প্রধানমন্ত্রী গেছেন বগুড়াতে, সেখানে কৃষি কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড ইত্যাদি বিতরণ এবং আরো অন্যান্য যে সমস্ত বিষয়গুলি আছে সেই বিষয়গুলি, হ্যাঁ এই কাজগুলো তিনি 10 বছরের কৃষি ঋণের যে সুদ মওকুফ করেছেন। পদক্ষেপগুলো একটা পর যেগুলো বলেছেন সেগুলো করছেন। সুতরাং প্রতিশ্রুতি পূরণের সরকার, সেই সরকার যে আইন প্রণয়ন করবে এটা মানবতার পক্ষে, এটা গুমের বিরুদ্ধে, এটা মানুষের কল্যাণের পক্ষে, গণতন্ত্রকে শক্তিশালী করার পক্ষে, সে প্রত্যাশা জনগণ করছে এবং সেটার আমরা আভাস শুরু থেকে, আজকে 2 মাস হলো, কেবল 2 মাস 2 দিন 3 দিন, তো সেটা আমরা তার নমুনাগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা অব্যাহত থাকুক, গুমের উপর একটি শক্তিশালী আইন তৈরি হোক, আর কেউ যাতে কোনো সিন্ডিকেট করতে না পারে, যে সিন্ডিকেটের কারণে শেখ হাসিনা মানুষের কাছে ঘৃণিত হয়েছেন, অনেক কারণে ঘৃণিত হয়েছেন। এক সিন্ডিকেট, নিজের দলের লোককে ঠিকাদারি পাইয়ে দেওয়া, সিন্ডিকেট করে পণ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, আদম সিন্ডিকেট থেকে সবজির সিন্ডিকেট সব আওয়ামী লীগারদের দ্বারা, সেটা ছিল আইনের শাসন নয়, আওয়ামী গুন্ডাদের শাসন ছিল। তারেক রহমানের নেতৃত্বে সেটি হবে না। এখন যে সংকট, গ্যাসের সংকট, এলপিজি, এটার যাতে কেউ সিন্ডিকেশন করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকবেন মন্ত্রীরা। সরকার জ্বালানি তেল নিয়ে এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটাই জনগণের দ্বারা অভিনন্দিত হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড আসছে, যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, যে কোনো উপায় নেই, হরমুজ প্রণালী নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি করেছে, তখন জ্বালানি তেল নিয়ন্ত্রণে রেখেছিলেন সরকার। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হচ্ছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তাই মন্ত্রীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, আরো পালন করতে হবে। শুধু মুখে কথা বললে হবে না, শুধু এমন কথা বলবেন যেন সামঞ্জস্যহীন কথা না হয়, কথার সাথে যত কাজের মিল হয়। যে দৃষ্টান্ত প্রধানমন্ত্রী রাখছেন সেই দৃষ্টান্ত অনুসরণ করে আপনারাও করুন। শুধু মুখে বলে দিলেন আপনারা সিন্ডিকেট করব না, এই করব না, হতে দিব না, কিন্তু সেটা মানুষ চাক্ষুষ প্রমাণ চায়। এলপিজি সিলিন্ডার নিয়ে, সবজি নিয়ে, আপনার সবজির বাজার নিয়ে, চাল নিয়ে কেউ যাতে কিছু না করতে পারে তার জন্য বাজারে ইন্টারভেনশন সহ দ্রুত গতিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং যাদের নামে ন্যূনতম পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে। এইটাই হচ্ছে সুশাসনের নমুনা। আজকে ইলিয়াস আলীরা আমাদের মধ্যে নেই, কিন্তু তারা একটা সুন্দর দেশ, একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই তো তারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনাকে অদৃশ্য করেছে। ইলিয়াস আলীকে আমাদের ফিরিয়ে আনতে হবে। গুমের জন্য যারা দায়ী, যে সমস্ত কর্মকর্তারা, তারা কিন্তু এখনো এই সমাজের মধ্যে আছে। কই চিহ্নিত করে করে এখনো কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কোথায় গুম করেছে, কিভাবে গুম হয়েছে, এগুলো জনগণ জানতে চায়। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, সুমন, পারভেজ, এরা আজকে কোথায়? যারা গুম করেছেন সেই কর্মকর্তারা তো আছেন বিভিন্ন জায়গায়।